কথা বলছেন আমাদের শিল্পী সমিতির এই পারিশ্রমিক এই ওনার পারিশ্রমিক এইটা এইভাবে, কারণ এইটা হলে আমাদের সুবিধা হয়। আজকাল অনেকে আমাদের ছবিতে নেয় না, কেন নেয় না? ওই যে আমাদের গ্যারান্টেড নাই, তো আমাদের গ্যারান্টেড নাই। আমি চিকন আলীকে পেমেন্ট দিতে গেলে ওনারা কেঁপে ওঠেন, কাঁপাকাঁপি শুরু হয়ে যান। কেন? এই কারণেই যে আমার টাকা দিয়ে ওনারা হলে 30টা শিল্পী নেন, রাস্তা থেকে ধরে এনে কমেডিয়ান বানায়। এত সোজা ভাই। আর আমাদের ছবিগুলোতে এখন হয়েছে একটা যে 2.5 ঘন্টা ছবির মধ্যে 1.25 ঘন্টায় নায়ক, এই সিনে নায়ক, ওই সিনে নায়ক, ড্রামায় নায়ক, গানে নায়ক, ইয়েতে নায়ক। আরে ভাই, এত নায়ক থাকা যাবে না তো। নায়ক সিচুয়েশনে আসবে, নায়ক পরিস্থিতিতে আসবে, নায়ক একটা অবস্থানে চলে আসবে, এন্ট্রি করবে স্ক্রিনে প্রত্যেকবার। আর চোখ ঘুরালেই নায়ক, চোখের পোল্টি দিলেই নায়ক। এত নায়ক আসবে না ভাই। 2.5 ঘন্টা ছবির মধ্যে 1 ঘন্টা থাকবে নায়কের অবস্থা। আর বাকি শিল্পী কই আপনার ছবিতে? বাকি শিল্পীরা নাই কেন? আগের ছবি আপনারা দেখেন নাই? আগের ছবিতে কি হয়েছে? রাজ্জাক স্যার ছিল, আলমগীর স্যার ছিল, শাবানা ম্যাডাম, অন্ধপ্রেম, রাজীব ভাই, বড় বড় কাস্টিং, প্রত্যেকটা সিনে আসতো, আর্টিস্ট রিভিল হইতো, এবং লাস্ট রিল পর্যন্ত একটা শিল্পীর আবির্ভাব ঘটতো, সেটা চমক থাকতো। আর এখনো সেই চমক আছে? শুরু হইলো হিরোরে দিয়া, শেষ হইলো হিরোরে দিয়া। আর বাকি শিল্পী কই ভাই? হোয়ার ইজ দেয়ার? তো এইভাবে আমাদের কাস্টিং ভ্যালু থাকতে হবে। আর্টিস্ট পরিচিত ফেস। আমার বাংলাদেশে দর্শক আছে না? আমার দর্শকগুলো হলে গেলে টাকা কে পাবে? প্রযোজক পাবে না? কে পাবে? অথচ আমাদের মাইনাস করে যার জনপ্রিয়তা নেই, আখাদ্য কুখাদ্য নতুন আনকোরা সবগুলারে নিয়ে যাওয়া হচ্ছে। আরে ভাই, তৈরি করবেন 100-র মধ্যে 20 জন তৈরি করবেন, 80 জন আপনি পার্মানেন্ট নিতে হবে। সিনেমা এটা টিকিট কেটে দেখে, এইখানে ফ্রি দেখে না। ওই ছোট পর্দায় যেটা কাজ, স্যাটেলাইট চ্যানেল, হাতে রিমোট, পাশা চুলকাইতে চাচ্ছেন যে এটা ভালো না, এটা না তো ভাই। সিনেমা আপনি ফিক্সড, মানে চালিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখলে দেখবেন, না দেখলে না দেখবে। আমি রাইট? লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।